Wiggle, wiggle, wiggle. Wiggle, wiggle, wiggle. Wiggle, wiggle, wiggle. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা যে ভিডিও শুরুতে একটা স্ট্যাটাস ভিডিও দেখলেন, আপনি কিন্তু চাইলে এই ধরনের স্ট্যাটাস ভিডিও খুব সহজেই তৈরি করতে পারেন। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ। তো এটা আপনারা প্লে স্টোরে সার্চ করলেই ক্যাপকাট অ্যাপটি পেয়ে যাবেন। তো প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর আপনারা সরাসরি চলে যাবেন ক্যাপকাট অ্যাপের ভিতর। তো ক্যাপকাট অ্যাপের ভিতর চলে আসার পর দেখতে পাবেন আপনার সামনে এরকম পেজ শো করবে। দেন এখান থেকে নিউ প্রজেক্টের উপর একবার ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন আপনার গ্যালারি এখানে ওপেন হয়ে যাবে। তো আপনাদের এখান থেকে একটি 3 সেকেন্ডের ভিডিও অ্যাড করতে হবে। তো এই ভিডিও লিঙ্কটা আমার গুগল ড্রাইভে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে ফেলুন। তো এই নিচে দেখতে পাচ্ছেন অ্যাড নামের অপশন, আমাদের এই অ্যাডের উপর ক্লিক করতে হবে। ওকে, অ্যাডের উপর ক্লিক করার পর দেখতে পাবেন ভিডিওটা এখানে চলে আসছে। তো একটু ভিডিও শেষের দিকে আসলে এখানে দেখতে পাবেন একটা ওয়াটার মার্ক রয়েছে। তো আমাদের এই ওয়াটার মার্কটা ডিলিট করতে হবে। তো ওয়াটার মার্কের উপর একবার ট্যাপ করুন। দেন এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তো আমরা ভিডিওর ফার্স্টে চলে আসবো। দেন এইখান থেকে আমরা একটি মিউজিক অ্যাড করব। তো মিউজিক অ্যাড করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন অডিও নামের একটা অপশন রয়েছে। তো আমরা এই অডিওর উপর একবার ট্যাপ করব। দেন এইখান থেকে আমাদের এই সাউন্ড অপশনে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড নামের একটা অপশন। তো আমরা এই সাউন্ডের উপর ক্লিক করব। তারপর সাউন্ডে ক্লিক করব, দেখতে পাবেন আপনার সামনে এরকম পেজ শো করবে। দেন এখান থেকে দেখতে পাবেন ফোল্ডার অপশন রয়েছে। তো আপনি এই ফোল্ডারের উপর ক্লিক করলে আপনার গ্যালারি শো করবে। তো দেখতে পাচ্ছেন এখানে ফ্রম ডিভাইস শো করতেছে। তো আমরা এই ফ্রম ডিভাইসের উপর ক্লিক করব। তারপর নিচে দেখতে পাবেন আপনাদের সকল গ্যালারির অডিওগুলো এখানে শো করবে। তো এখান থেকে আপনাদের যে একটা অডিও রয়েছে, তো অডিও লিঙ্কটা আমার গুগল ড্রাইভে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে ফেলুন। দেন অডিওর এই প্লাস অপশনে একবার ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন অডিওটা নিচে চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অডিওটা চলে আসছে। তো ওকে, তারপর আমরা পিকচার অ্যাড করব। পিকচার অ্যাড করার জন্য আমাদের ক্লিক করতে হবে যে প্লাস অপশনে, আমরা এই প্লাস অপশনে ক্লিক করব। দেন দেখতে পাবেন এরকম অপশন শো করবে। তো তারপরে এখান থেকে আপনি চলে যাবেন এই ফটো নামের অপশনে। এই ফটো নামের অপশনে ক্লিক করলে আপনার গ্যালারির সকল ফটো এখানে শো করবে। তো এখান থেকে আপনাদের পছন্দের 4টি ছবি এখান থেকে সিলেক্ট করতে হবে। ওকে, 4টি ছবি সিলেক্ট করার পর নিচে দেখতে পাবেন অ্যাড অপশন রয়েছে। তো আমাদের এই অ্যাডের উপর ক্লিক করতে হবে। অ্যাডের উপর ক্লিক করলে দেখতে পাবেন ফটোগুলো এখানে চলে আসছে। তো ফটোগুলো আমাদের কি করতে হবে, একবার ফটো লেয়ার উপর একবার ট্যাপ করতে হবে। দেন এখান থেকে এটাকে 2 আঙুলতে চেপে ধরে জুম করে ফুল স্ক্রিন করে নিতে হবে আমাদের। তো এইভাবে প্রত্যেকটা ছবি আমাদের জুম ইন করে ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, প্রত্যেকটা ছবি জুম করে নেওয়ার পর আমরা চলে আসবো প্রথম পিকচারের উপর। দেন এখান থেকে পিকচার লেয়ার উপর একবার ট্যাপ করব। তো তারপর নিচে টুলসগুলো একটু ডান দিকে নিলে এখানে দেখতে পাবেন স্টাইল নামের একটা অপশন রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন স্টাইল নামের একটা অপশন। তো আমরা এই স্টাইলের উপর একবার ট্যাপ করব। স্টাইলে ট্যাপ করার পর দেখতে পাবেন এখানে অপশনগুলো শো করবে। তো এখান থেকে আপনার কি করতে হবে, যে 3D জুম নামে একটা অপশন রয়েছে, আমাদের এই 3D জুমের উপর ট্যাপ করতে হবে। তো এখানে 3D জুমের উপর ট্যাপ করার পর দেখতে পাবেন কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এই ইফেক্টটা আপনার কিন্তু পিকচারের লেয়ারে অ্যাড হবে। তো একটু অপেক্ষা করতে হবে আপনাকে। তো এভাবে আমাদের প্রত্যেকটা পিকচারে এই ইফেক্ট অ্যাড করতে হবে। তো 4টা পিকচারে আমাদের 3D ইফেক্টটা এখান থেকে অ্যাড করে নিতে হবে। তো প্রথমটা কমপ্লিট। দেন এখান থেকে দ্বিতীয় পিকচারের লেয়ার উপর একবার ট্যাপ করবো। দেন এখান থেকে আবার 3D জুমে একবার ট্যাপ করে দিব। তো এইভাবে আমাদের 4টা পিকচারে কিন্তু অ্যাড করে নিতে হবে। ওকে, 4টা ইফেক্ট অ্যাড করার পর এখানে কর্নার দেখতে পাচ্ছেন টিক মার্ক। তো আমাদের এই টিক মার্কের উপর একবার ট্যাপ করতে হবে। ওকে, টিক মার্কে ক্লিক করার পর দেখতে পাবেন আমাদের এখানে কিন্তু ইফেক্টগুলো চলে আসছে। তো আমরা কি করব, এখান থেকে যে প্রথম পিকচারটা রয়েছে, তো আমরা এই লেয়ারের উপর একবার ট্যাপ করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 0 সেকেন্ড থেকে শুরু হচ্ছে। তো এখানে আমাদের ক্লিক করতে হবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নিচে একটা অপশন রয়েছে ওভারলে নামের। তো আমরা এই ওভারলেতে ক্লিক করব। তো এখানে তো নিচে দেখতে পাচ্ছেন ওভারলে নামে একটা অপশন, আমাদের এই ওভারলেতে ক্লিক করতে হবে। দেন এখান থেকে অ্যাড ওভারলে ক্লিক করতে হবে। তো তারপর আপনাদের একটি ভিডিও ইফেক্ট অ্যাড করতে হবে। তো এটা লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন, এখানে অ্যাড উপর একবার ক্লিক করতে হবে। তো এই ভিডিও ইফেক্টটা চলে আসার পর আমাদের এটাকে জুম করে ফুল স্ক্রিন করে নিতে হবে। তো নিচে দেখতে পাবেন স্পেস নামের একটা অপশন রয়েছে। তো আমরা এই স্পেসের উপর একবার ট্যাপ করব। তো স্পেসের উপর ট্যাপ করার পর দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন শো করবে। তো এখান থেকে আপনাকে ফিল্টারের উপরে ট্যাপ করতে হবে। তো ফিল্টারের উপর ক্লিক করার পর দেন এখান থেকে টিক মার্কের উপর একবার ক্লিক করতে হবে, আমাদের কাজ কমপ্লিট। তো তারপর এখান থেকে একবার ব্যাক অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আরেকবার ব্যাক অপশনে ক্লিক করবেন। তো একবার যদি এটাকে একবার প্লে করি তাহলে দেখতে পাবেন অনেক সুন্দর একটা লুক চলে আসছে। করার জন্য এই উপরে দেখতে পাবেন সেভ অপশন রয়েছে। তো এই কর্নারে দেখতে পাচ্ছেন সেভ একটা অপশন তীরের মতো। তো এখানে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এটা কিন্তু এক্সপোর্টিং হতে শুরু করবে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাবেন এটা 100% হয়ে যাবে এবং এটা সেভ হয়ে আপনার গ্যালারিতে অ্যাড হয়ে যাবে। তো আশা করি খুব সহজে আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবেন।
দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত আমাদের এই টেক জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।